আসসালামু আলাইকুম ভাবি, ঈদ মোবারক। ওয়ালাইকুম আসসালাম ভাই, ঈদ মোবারক। আসেন আমরা খোলাখুলি করি। ও, কোলাকুলি করবেন? তো আপনার ভাইয়ের আগে তুমি কিছু কই না, তো আপনার ভাই আগে কোলাকুলি করে আসুক, পরে কোন মনে। তো ভাই খোলাখুলি করতে কই গেছে? কেন, আপনার বউর সাথে? ভাবি, বাইরে দেখছি একটা মাই এলে পার্কে করতেছে। গুরুগা, লাভ নাই। মানে আমি বললাম না। আরে শালার গিয়ার বক্স আগের মতো নাই, নষ্ট হয়ে গেছে। ভাইয়া এখন সোনার ভরি কত? ভাবি, সোনার ভরি ৮০,০০০ টাকা। আমার জন্য একটু কম করা যায় না? আপনি এক কাজ করেন, আমাকে নিয়ে যান, পুরো ফ্রি। আপনার জন্য 50 লাখ লস করছি। আমার জন্য লস হয়ে গেল মানে? আগে জানলে 50 লাখ দিয়ে কি জামাই আনতাম? আরে ভাবি, ভাইরে দেখলাম রাগ করে চলে গেল, কি হয়েছে বলেন তো? আরে ভাই বলেন না, সকালে একটা কিস করছে, আমি 50টা টাকা চাইছি তাই দিল না। এইটা কোনো কথা বললেন? ভাই কিস করছে তার জন্য আপনারা টাকা দিবে? স্বামী বলেই তো 50 টাকা চাইছি, সবাই তো 100 টাকা দেয়। নান্টু ঘটক আপনার ছবি দেখাইছে, আপনাকে আমার পছন্দ হয়েছে, আমি বিয়ে করতে রাজি। আমিও আপনার ছবি দেখছি, বিয়ে করতে আমার কোনো সমস্যা নাই। দেখেন আমার হাসিটা কিন্তু খুবই বিচ্ছিরি, সামনে থেকে দুটো দাঁত পোকে খাওয়া। আপনি টেনশন নিয়েন না, বিয়ের পরে আমি আপনাকে হাসার সুযোগ দিব না। দেখেন, আপনার ছেলে অনেক বদমাশ হয়ে গেছে, ওরা এই স্কুলে রাখবো না, ওরা অন্য স্কুলে নিয়ে যান। আমি মানুষ করার জন্য আপনার স্কুলে দিছি, বদমাইশ হলো কি করে? আর ও এমন কি করছে যে ওর স্কুল থেকে বের করে দিবেন? চেয়ারের উপর কলম খাড়া করে রাখছে, সেই চেয়ারে আমি বসছি। জানেন আমার কি অবস্থা হয়েছে? বুঝতে পারতেছি না, তবে অনুমান করতে পারতেছি। হোমওয়ার্ক তো একদিনও করে না, আজকেও করে নাই। কেমনে হোমওয়ার্ক করবে? কলম তো আপনার কাছে রয়ে গেছে। কপাল তো আমার আগে থেকেই ফাটা, কিন্তু এখন তো ঠোঁটও ফেটে যাচ্ছে। আরে কে এত সকাল সকাল দরজা নক করতেছে? হ্যালো স্যার, আমি হানিস। আমি কি করব, চাটবো? জি না স্যার, আমি চাইল্ড হোম থেকে আসছি। আপনার ঘরে বাচ্চা আছে? না, বাচ্চা নাই। আপনি একবার চান্স দিয়ে দেখেন, বাচ্চার লাইন লাগাই দেবো। সরি স্যার, আমি বিবাহিত। এই জানো, পাশের বাড়ির ভাবির পেটে কে জানি রং লাগাই দেছে। এত সুন্দর পেট দেখলে সবারই মন চায় রং লাগাইতে। মানুষ কতটা নোংরা, নাক মুখ থাকতে কেউ পেটে রং লাগায়? নাক মুখে রং লাগানোর জায়গা ছিল, তাই পেটে লাগাইছি। ভাবি, আমি না আপনার জন্য একটা গিফট আনছি। বলেন কি, তাই নাকি? তা কি গিফট আনছেন? আপনার জন্য একটা ঘড়ি আনছি। বলেন কি, তাই নাকি? তাহলে আপনার নিজের হাতে পরিয়ে দেন। তাই নাকি? এ জানলে তো আপনার জন্য একটা পেটিকোট আনতাম। চাইলে আমি আপনাকে পরাই দিতাম। এত রাতে ভাবি ফোন দিছে। হ্যালো অরুণ ভাই, ট্যাঙ্কিতে পানি নাই, পানিটা একটু ছাইড়া দেন না। এই শীতে এত রাতে পানি দিয়ে কি করবেন? আপনি জানেন না, শীতের রাতে সবাই ওভারটাইম করে, পানি ছাড়েন। ভাইজান, আপনি তো অনেক ভাগ্যবান মানুষ, এত সুন্দর ধার্মিক একটা বউ পাইছেন। কিসের ভাগ্যবান ভাবি, জীবনটারে জাহান্নাম বানায় ফেলাই দিছে। আপনি যখনই ভাবিরে ডাক দেন, ভাবি সালাম দেয়। জাহান্নাম হলো কি করে? 1 বছর আগে টুম্পা ভাবির এটা সালাম দিছিলাম, তারপর থেকে কিছু চাইলেই শুধু সালাম দেয়, আর কিছু দেয় না। এই যে কাকে চাই, বাসার ভিতর ঢুকতেছেন কেন? আমার নাম রোমিও, অরুণদার সাথে দেখা করতে আসছি। উনি কি বাসায় আছে? না, বাসায় নাই, পরে আইসেন। আচ্ছা, অরুণদাকে আমার কথা আপনার কাছে কিছু বলছে? হ্যাঁ বলছে, রোমিও বাসায় আসলে ঢুকতে দিবা না, ওর চরিত্র ভালো না। আরে বাবা, রাগ করছো কেন? আরে বলো না কি হয়েছে। এই সত্যি করে বলো তো, তোমাকে প্রেগনেন্ট করেছে কে? কে আবার? তুমি? তাহলে কালকে তোমার বান্ধবী, তোমার বৌদি, তোমার বোন আসিয়ে যেখানে তোমার বাচ্চা হয়েছে সেখানে সবাই কত সুন্দর চুমু খেয়ে গেল, আর যে মেশিনে বাচ্চাটা তৈরি করলো সেই মেশিনে একটি বয়স হচ্ছে চুমু খেলো না। বাই বাই, টাটা, গুড বাই। এই, তুমি গেলে হোলি খেলতে, মারধর খেয়ে আসলা কোন জায়গা থেকে? তুমিই তো বলছিলা ছাদে গিয়ে হোলি খেলো, আর কারো কাপড় চুপড়ে জানি রং না লাগে। হ্যাঁ বলছি, তারপর কি হয়েছে সেটা বলো। ভাবি ছাদে কাপড় শুকোতেছে, আমি বললাম ভাবি আপনার কাপড় খোলেন, আমি হোলি খেলবো। যাক, অবশেষে ভ্যালেন্টাইন ডেও শেষ হয়ে গেল। এবার ডাক্তারদের ডে শুরু। বিশ্বাস না হলে তোমার বান্ধবীদের ফোন দিয়ে জিজ্ঞেস করো। বান্ধবীদের ফোন দিয়ে কি জিজ্ঞেস করবো? তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা। হ্যাপি নিউ ইয়ার ভাবি। এতদিন তো পাশের ভাবির টুম্পা ভাবিরে নিয়েছিল, এখন আবার হ্যাপি আসলো কোথা থেকে? আরে বোকা, ওটা ইংলিশ শব্দ, হ্যাপি মানে সুখী। জাউরাটা তো আমারে খাইছে, এখন দেখি হ্যাপির সাথে সুখী ভাবিরেও খোঁজে।
এবার শীতে মনে হয় বাঁচবো না, লেপ কম্বলেও শীত মানাচ্ছে না। আরে ভাবি কাঁপতেছেন কেন? শীত কি বেশি লাগতেছে নাকি? অরুণ ভাই আর বললেন না, শীতে কাঁপতে কাঁপতে খাটের থেকে 2 বার পড়ে গেছি। ভাবি আপনি এক কাজ করেন, আপনার শাশুড়ি আর ননদরে খবর দেন, ঘরে আগুন লাগাই দেবে, শীত লাগবে না। তোরা যদি ঝগড়া করে মইরেও যাস, জীবনে কোনোদিন ছাড়াতে যাব না। গেলা ঝগড়া থামাইতে আর নিজেই ঝগড়া করে আসলা। আচ্ছা তুমি বলো, ভাবিরে বুকে নিয়ে সান্ত্বনা দেয়াটা কি কোনো অন্যায়? মোটেও অন্যায় না, কিন্তু আজকে তোরে সান্ত্বনা দেবে কেডা? আজকে প্রমাণিত হইলো তোমার বংশটাই হলো পাগলের বংশ। একটা বাজে কথা বলবা না। কিভাবে প্রমাণিত হইলো আমরা পাগলের বংশ? তোমার বোন রে নিয়ে গেছে আম পারতে, লিসু লিসু কই এসিল যাচ্ছে। তার আগে বলো, তোমার লুঙ্গি পরে আম গাছে উঠতে কইছে কিডা?